হাজবেন্ডের বার্থডেতে কিভাবে সারপ্রাইজ দিলাম, হাজবেন্ড আদৌ সারপ্রাইজ হলো কিনা, সেই সব নিয়ে থাকছে আমার আজকের এই ভ্লগ। তো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন, আর এই দিনটাতে আমি একটু বেশি হ্যাপি থাকি। অন্য বার্থডে গুলোতে দুজন মিলে কোনো রকম কেক কেটে সেলিব্রেট করলো, এবার ভাবলাম ওকে একটু অন্যভাবে সারপ্রাইজ দেই। তো যেই কথা সেই কাজ, ওর জন্য বার্থডে গিফট কিনতে আমি চলে গেলাম লোটোতে। ও স্নিকার্স বা কিডস টাইপ জুতাগুলো অনেক পছন্দ করে, তাই ভাবলাম ওকে ওইগুলাই একটা কিনে দিই। যেহেতু ছোট মানুষ, ওর জন্য ওইভাবে কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, তবে আমার আয়ত্তের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওকে স্পেশাল ফিল করানো। আই হোপ ও অনেক খুশি হবে। তো এখান থেকে আমি ওর জন্য সুন্দর একটা টি শার্টও নিই। শপিং শেষে আমরা সেখান থেকে বের হয়ে যাই, আর আমি কিন্তু একা যাইনি, আমার সাথে আমার ছোট বোন বুশরাও গিয়েছিল। অবশ্য আমি আমার ম্যাক্সিমাম জায়গাগুলোতে ওকেই সাথে করে নিয়ে যাই, এমনকি আমার অনেক দূরে কোনো ইভেন্ট থাকলেও ওকেই নিয়ে যাই। তো শপিং শেষে আমরা চলে গেলাম 90 রোডের সাউদাস কিচেনে ফুচকা খেতে। টাঙ্গাইলের ওই এরিয়ার মধ্যে ওনাদের ফুচকাটাই কেন যেন আমার অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন, দেখতেও যেমন অনেক লোভনীয় লাগছে, খেতেও তেমন অনেক বেশি মজা ছিল। বিশেষ করে ওনাদের ফুচকার টকটা, সেই স্বাদ। আচ্ছা, এত কথা বলতে বলতে তো জন্মদিনের তারিখটাই বলা হলো না, দিনটা ছিল 17ই ডিসেম্বর। এরপর ফুচকা খাওয়া শেষ করে আমরা সেখান থেকে চলে যাই ছয়ানি বাজারে ডেকোরেশনের অ্যাক্সেসরিজ গুলো কিনতে। ডেকোরেশনের জন্য সবকিছুই আমরা প্রায় সেখান থেকেই নিয়েছিলাম। বেলুন, ক্যান্ডেল, পার্টি স্প্রে, এইচবিডি কার্ড এবং আরো অনেক কিছুই নিয়েছিলাম, এবং নিয়েছিলাম এই লাইটটাও। তো সব কেনাকাটা শেষে এরপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই, আর এসেই দেখেন এই যে ডেকোরেশনের কাজে লেগে পড়ি। আর এখানে কিনে আনা লাইটটা টেস্ট করছিলাম যে এটা আসলেই ভালো কিনা। দেন সবকিছু সেট আপের পর লাইট অফ করে দেখছিলাম আসলে কেমন লাগে। এই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন। সবকিছুই একদম মিনিমালের মধ্যেই রাখার চেষ্টা করেছি। ও বেশি গর্জিয়াস পছন্দ করে না, আর আমিও করি না। আমার এই ছোট্ট ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টে জানিয়েন কিন্তু। প্রিয় মানুষের জন্মদিন মানেই বিশেষ কিছু, আর সেই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে আমি বেছে নিয়েছিলাম স্বপ্ন বেকসকে। আমি আমার পছন্দ মতো ভ্যানিলা ফ্লেভারের এই কেকটিকে কাস্টমাইজ করে নিয়েছিলাম। ভাই বিশ্বাস করেন, কেকটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও তার চেয়ে বেশি মজাদার ছিল। আমার হাজবেন্ডও কেকটা অনেক বেশি পছন্দ করেছে। কেকের ফিনিশিং থেকে শুরু করে টেস্ট সবকিছুই ছিল 10-এ 10। বিশেষ করে কেকের এই মেসেজগুলো আমি যেভাবে সেট আপ করে দিতে বলেছিলাম, ও সবকিছু একদম সেম ভাবেই সেট আপ করে দিয়েছে। আমি যতগুলো বাইট নিয়েছি, মুখে নেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছিল। এখান থেকে আপনারা যে কোনো ফ্লেভারের কেক নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারাও যারা আপনাদের স্পেশাল দিনটিকে আরো বেশি স্পেশাল করে তুলতে চান, বেছে নিতে পারেন স্বপ্ন বেকসকে। ইনশাল্লাহ বেস্টটাই পাবেন। আমি ওর পেজ লিংক ক্যাপশন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।